তো আমার সাথেই আছে আমার বাবা। আমাদের আজকের উদ্দেশ্য সুন্দরবন। তো আমি আমার বাবাকে নিয়ে এখন সুন্দরবনের উদ্দেশ্যে বের হব। তো বাবা আমার সাথেই আছে। হ্যাঁ বাবা, সবাইকে হাই দাও। হাই। হ্যাঁ হাই। ঠিক আছে, আমরা আবার দেখা হবে সুন্দরবনে যাওয়ার পরে। মোংলা গিয়ে বাস থেকে নামার পরে আমরা একটি বোর্ডে গিয়ে বসি। এটা বোর্ড বলতে পারেন, আবার ট্রলারও বলতে পারেন, ছোট। তো আসলে একটি ট্রলার অথবা বোট মাত্র 3 জনের জন্য নেওয়াটা ব্যয় সাপেক্ষ। তো সেই জন্য আমরা আসলে শেয়ারিংয়ের মাধ্যমে গিয়েছিলাম। তো আমি, আমার সাথে আমার এক ছোট ভাই আছে এবং বাবা। তো আর সহযোগী হিসেবে আমি পেয়েছিলাম আরও 2 পরিবারকে, যেখানে এক পরিবারে 3 জন, সাথে একটা ছোট বাবু, এবং অন্য পরিবারে 3 জন সদস্য ছিল। তো ওভারঅল মোট আমরা 8 জন আর কি গিয়েছিলাম। তো যাওয়ার সময় সবার সাথেই খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠে। তো এখান থেকে আমাদের বোট ছাড়ার পরে আমরা আসলে যাচ্ছিলাম নদীর মধ্য দিয়ে। তো এই নদীর মধ্যে দিয়ে আমাদের যেতে প্রায় 1 ঘন্টার মতন সময় লাগবে। তো এটা আসলে যে ট্রলারটা পরিচালনা করছে সে বলছিল। তো আসলে 1 ঘন্টার মতন সময় লেগেছে। তো এই নদীর ভিউটা আসলে এখান থেকে খুব সুন্দর লাগতেছিল। তো বাতাসটাও খুব সুন্দর ছিল এবং ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো ওভারঅল আমাদের খুবই সুন্দর লাগতেছিল। তো আমি যদিও 2009 সালে এখানে গিয়েছিলাম একবার। তো আর এখন সেই প্রায় অনেক বছর পর 2025-এ এসে আবার যাচ্ছি বাবার সাথে, সাথে ছোটো ভাইকে নিয়ে। আমরা সুন্দরবনের একবারে পাশ ঘেঁষেই যাচ্ছিলাম। তো যেতে যেতে আমাদের যে মাঝি আছে, হ্যাঁ, সে ভাই বলল যে মাঝে মাঝে নাকি এই পাশটাতেও আপনার বাঘ আসে আর কি। সো এটা খুবই রেয়ার, তবে যখন খুব নীরব থাকে তখন নাকি ওরা এই পাশে মাঝে মাঝে আসে আর কি। তো তারা অনেকবারই দেখেছে। তো আমরাও এই জন্য বললাম যে আপনার নদীর একবারে পাশ দিয়ে যান, বনের পাশ দিয়ে যান, যদি কোনোভাবে আমরাও দেখতে পারি। আসলে সুন্দরবনে এসে সবারই পাশ দিয়ে একটা ইচ্ছা থাকে যে সুন্দরবনে এসে বাঘ দেখবে, কারণ রয়্যাল বেঙ্গল টাইগার একমাত্র এই সুন্দরবনেই দেখা যায়। তো এই জন্য সবারই ইচ্ছা থাকে। তো আমারও সেই ইচ্ছাটা ছিল এবং আমার সাথে যারা আছে তাদেরও ইচ্ছাটা ছিল যে পাশ ঘেঁষে গেলে হয়তো বা কিছু একটা দেখতে পারবো, বাঘ অথবা হরিণ। কিন্তু আমরা তেমন কিছু দেখতে পাইনি। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি। তো এখানে কিছু হরিণ আসলে আটকে রেখেছে, আমি আটকে রেখেছেই বলবো, কারণ বনের প্রাণী বনেই সুন্দর। তো এদেরকে বদ্ধ করে রেখেছে জাস্ট ইনকাম করার জন্য। তো আমি এটাকে কখনোই সাপোর্ট করি না, কারণ এরা বনে ছাড়া থাকবে, মুক্ত থাকবে, ওদের মতন ওরা খেলবে, বাট ইনকামের সোর্স হিসেবে আর কি এখানকার লোকজন এটা বেছে নিয়েছে। মজার একটা ব্যাপার হলো এখানে অনেক বানর আছে, তবে বানরের সাথে যারা দুষ্টামি করে, বানরও তাদের সাথে দুষ্টামি করে। তো আজকে আমি দেখলাম বেশ কিছু লোক বানরের সাথে খুব দুষ্টামি করতেছিল আসার সময়। তো একটা বানর আপনার যে দুষ্টামি করতেছিল তার ফোন নিয়ে চলে গেছে। তো এরকম নাকি আরও 2-1টা বানর এরকম আজকে টোটাল 3টা ফোন নিয়ে গেছে। তো অনেকে আছে যে বানরের সামনে গিয়ে ফোন নিয়ে দেখাচ্ছে, প্লাস ধাওয়া দিতেছে, প্লাস ফোন কাছে নিয়ে ভিডিও করতেছে। তো তাদের ফোনটাই ওরা নিয়ে দৌড় দেয় আর কি। তো বানরের কাছে যখন যাবেন তখন অবশ্যই ফোনটা সাবধানে রাখবেন এবং দূর থেকে ভিডিও করবেন, যেন ওরা আপনাকে মানে ধরতে না পারে অথবা আপনার কাছ থেকে ফোনটা থাবা দিয়ে নিয়ে যেতে না পারে। সো এই জায়গাতে আপনারা কেয়ারফুল থাকবেন। আমি আসলে ঈদের সময়টাতে এসেছি, ঈদের ছুটিতে। তো অনেক লোক আসছে আর কি এই জায়গাতে। তো আমি তাদেরকে রেখে ভিতরের সাইডটাতে চলে আসছি, কারণ এই জায়গাতে পুরোটাই ফাঁকা। কারণ ফাঁকা জায়গায় না গেলে আসলে আপনার বনের যে একটা ন্যাচারাল পরিবেশ অথবা পাখির যে ন্যাচারাল একটা ডাক, এটা আপনি পাবেন না। তো অনেক লোকজন যেখানে থাকে সেখানে আপনার এই নীরবতা প্লাস ন্যাচারাল যে একটা ফিল,
এটা আসলে পাওয়া যায় না। তো বাবা তোমার কেমন লাগতেছে সুন্দরবনে এসে ঘুরে? সুন্দরবন আগে কখনো আসিনি, এখন আসছি, ঘুরে ভালোই লাগতেছে। কি কি দেখতেছো তুমি? গাছপালা দেখতেছি, আর আর তো কিছু দেখার নাই, ব্রিজ। আচ্ছা, আর কি আসলে সুন্দরবন তো তোমার বনের জন্যই, হ্যাঁ মানুষ তো বন দেখতেই আসে। তো আর কিছু দেখো নাই? কুমির দেখলা, কুমির তো ছোট ছোট বানর দেখলা, বানর দেখলা? বানর কুমির তো আটকানো আটকানো সারা রাত। আচ্ছা, আর এই যে লাল কাঁকড়া দেখতেছো ভিতর দিয়ে, আর ওই প্রকৃতি আর কি দেখতেছো তুমি, প্রাকৃতিক দৃশ্য দেখতেছো আর কি। তো এটাই আর কি সুন্দর বনের সৌন্দর্য। তো বাঘের খোঁজ তো আর তুমি পাবা না, তো এইটার খোঁজ পাইতে হলে তোমার বিশাল ভিতরে যেতে হবে। ওইরকম না, ওইরকম। বাবা দাঁড়াই আছো কেন? হ্যাঁ দাঁড়াই আছো কেন? বাবায় ফোন দিছো? বাবা ফোন করায় ব্যস্ত, বাসায় একটু ফোন দিয়ে জানাচ্ছে আর কি সে ঘুরতে আসছে। সুন্দরবন ঘুরে ঘুরে এবারের ঈদে 9 দিনের একটা ছুটি পেয়েছিলাম, তো যা লাস্ট কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ এবারই। তো আমারও প্ল্যান ছিল যে আমি বাবাকে নিয়ে বেশ কয়েক জায়গাতে ঘুরবো। তো সব জায়গাতে না পারলেও কিছু জায়গাতে আমি পেরেছি। তো 80% আমার ইচ্ছা আর কি সফল হয়েছে। তো বাবাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, তো ভালোই লাগছে আর কি। তো বাবারও খুব ভালো লাগছে। তো চন্দন তোমার কেমন লাগতেছে সুন্দরবনে আইসা? আমার ভালো লাগছে, জীবনে প্রথম আসলাম। হ্যাঁ এখানে এসে হরিণ দেখলাম, তারপরে বাঘ তো আর দেখতে পারলাম না, কুমির দেখলাম, তারপরে এই প্রকৃতির মধ্যে আসে অনেক ভালো লাগছে। আচ্ছা, আর আর ছোট ছোট কটা কাঁকড়া দেখলাম। কাঁকড়া কালো ছিল না লাল ছিল? লাল ছিল। আচ্ছা, এর আবার যদি সামনে সুযোগ হয় তখন কি আসা হবে? হ্যাঁ, আবার আসার ইচ্ছা আছে। আচ্ছা, মানুষ তো মানে তোমার পাহাড়ে যায়, তারপরে মানে সমুদ্র সৈকতে যায়, তুমি কেন বনে আসলা? এটার কারণ হলো, একেতে আমরা হলো বাংলাদেশি, তারপরে বাংলাদেশের ভিতর সুন্দরবন একটা আমাদের পর্যটক কেন্দ্র। হ্যাঁ, আগে কোনো সময় আসা হয়নি, প্রথমবার আসা, এরপরেও আসার ইচ্ছা আছে, সেই জন্য প্রথমেই সুন্দরবনে ফার্স্ট ট্যুর দেওয়া। আচ্ছা, প্রকৃতিকে তুমি ভালোবাসো না? হ্যাঁ। তো এখানে তো তোমার একবারে মানে ন্যাচারাল একটা ফিল আছে, যে বনের দৃশ্য, গাছ একবারে সবুজ আর সবুজ, তারপরে নদীর একটা যাত্রা আছে। হ্যাঁ, নদীর যাত্রা করে ওটাও ভালো লাগলো। আচ্ছা, ওভারঅল সব মিলিয়ে আর কি মানে যারা প্রকৃতিকে ভালোবাসে আর কি তাদের জন্য পারফেক্ট একটা প্লেস। হ্যাঁ, যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এখানে ছুটে আসবে। বন দেখা হবে, প্লাস পশু পাখি দেখা হবে, নদীর জার্নিটাও হবে, ট্রলার ভ্রমণটাও হবে, ওভারঅল আর কি একটা প্যাকেজ। তো এখন সবার উদ্দেশ্যে কিছু বলো। সবার উদ্দেশ্যেই বলা, ছুটি কাটানো, তারপরে একটা এনজয় করার জন্য একটা পারফেক্ট একটা প্লেস সুন্দরবন। সবাই এখানে এসে মজা করতে পারবে, একটা আনন্দ ফুর্তি করার সেইভাবে একটাই সময় পেলেই চলে আসবে, সময় পেলেই আসার মতন একটা প্লেস। আচ্ছা, সবার এখানে আমাদের সুন্দরবনটা পর্যটক কেন্দ্র, সেভাবে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি। ঠিক আছে, বাবা খুঁজে পাইছো? বাঘ খুঁজে পাইনি। বাঘ তো খুঁজলে এত সময়, বাঘও পাই না, হরিণও পাও নাই। এই যে একটু গভীর বনের মধ্যে আসছো, কিন্তু তুমি বাঘ খুঁজে পাইতেছো না, তাই না? একটু দেখো, কিন্তু আটকানো আটকানো গুলা পাইতেছি। হ্যাঁ, আটকানো গুলা পাইতেছি, এমনি বাঘ খুঁজে পাও নাই? না, বাঘ তো খুঁজতে হবে, অনেক খুঁজতে হবে, আর ভিতরে যেতে হবে, আর একটু ভিতরে চলো। এলাম নেই, কাঁকড়া পাওয়া যায়, লাল লাল কাঁকড়া। হ্যাঁ, বাঘ নাই, বাঘ নাই। হ্যাঁ, ঠিক আছে, বাঘ আমরা পরে এসে খুঁজবো। আপাতত আজকের মধ্যে আমরা আস্তে আস্তে আগাই। ঠিক আছে, চলো যাই। মৌমাছি চাক, এই যে বাবা বাঘ খুঁজে পেয়ে গেছে। বাঘ পাইছো? হ্যাঁ, কি পাইছো? গুলসাপ না কুমির, কি জানি। গুলসাপ? তাহলে গুলসাপ পাইছো মনে হয়, কুমির পাও নাই। চলো। তো ঘোরা শেষে এবার বাড়ি ফেরার পালা। আমরা বোটে উঠে গেছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। এখান থেকে যেতে আমাদের বোটে করে অলমোস্ট 45 মিনিটের মতন লাগবে। তো আমরা আসলে বেশি ভিতরে যেতে পারিনি, কারণ বেশি ভিতরে রিস্কি এরিয়া আছে, তো যেই জায়গাতে আপনার সাধারণ মানুষদের যাওয়া নিষেধ। তারপরেও যারা আপনার
আছে রিস্ক নিতে পছন্দ করে, তারা অনেক ভিতরে চলে গেছে এবং ভিতরে যায় ঘুরতেছে, আমি নিজে দেখে আসছি। বাট আমার সাথে বাবা ছিল এবং ছোটো ভাই ছিল, আসলে যাদেরকে নিয়ে অত ভিতরে যাওয়াটা পসিবল ছিল না, তো এই জন্য আমি আসলে যাইনি। তো সবাই ভালো থাকবেন। আমি পরবর্তী যদি আবার কোনো জায়গায় ঘুরতে যাই অবশ্যই আপনারা জানতে পারবেন এবং চেষ্টা করব আপনাদের কাছে আসলে তুলে ধরার জন্য। আমি আসলে প্রফেশনাল কোনো ব্লগার না, তবে চেষ্টা করি টুকটাক ভিডিও করার জন্য, জাস্ট নিজের রেকর্ড রাখার জন্য।